আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ইলিশ মাছ অনেক সুস্বাদু একটি মাছ। এই ইলিশ মাছ রাঁধতে সোজা, কাটতে সোজা এবং খেতে অনেক বেশি মজা। এই ইলিশ মাছ যেভাবেই রান্না করা হোক না কেন, খেতে অনেক বেশি সুস্বাদু। আজকে আমি ইলিশের একটি খুবই মজাদার রান্না করে দেখাবো। এটি গ্রাম বাংলার খুবই ঐতিহ্যবাহী একটি রান্না, কাঁচা কলা দিয়ে ইলিশ মাছের ঝোল রেসিপি। আজকে আমি কাঁচা কলা কাটার সঠিক নিয়মটি এবং সহজ নিয়মটি আপনাদেরকে দেখিয়ে দিব। প্রথমে আমি একটি বোল নিয়েছি, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া, সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ। এই হলুদ এবং লবণ মিশ্রিত পানিতে যদি আপনারা কাঁচা কলা কেটে রেখে দেন, এতে করে কাঁচা কলায় থাকা কষটা আর থাকবে না এবং কাঁচা কলা কাটার পরে বা রান্নার পরে কালো হয়ে যাবে না। আমি এখানে দুটি বড় সাইজের কাঁচা কলা নিয়েছি, আপনারা ছোট সাইজের নিলে 3টি বা 4টি নিতে পারবেন। আমি এখানে একেবারেই অনেক বড় বড় দুটি কাঁচা কলা নিয়েছি, আপনারা দেখে বুঝে নেবেন কতটুকু পরিমাণ। এখন একটি কাঁচা কলা নিয়ে ছুরির সাহায্যে 4 ভাগ করে নিব। আপনারা চাইলে 3 ভাগ করেও নিতে পারবেন যদি আরেকটু বেশি লম্বা লম্বা করে কাটতে চান। যেহেতু আমার কাঁচা কলাটি অনেক বড়, তার জন্য 4টি ভাগ করে নিয়েছি। ক্যামেরা অথবা ছোট দেখা যাচ্ছে, কিন্তু কাঁচা কলা দুটো অনেক বড় বড়। আপনারা এই কাজটি বটির সাহায্য করতে পারবেন। আপনারা দেখে বুঝে নেন আমি কিভাবে ঘুরিয়ে ঘুরিয়ে উপরের মোটা অংশটা একটু বেশি করে কেটে ফেলে দিয়েছি। এখন আপনারা চাইলে 2 ভাগও করে নিতে পারবেন বা 3 ভাগও করে নিতে পারবেন। যেহেতু আমার এই কাঁচা কলাগুলো একটু মোটা মোটা এবং বড়, তার জন্য আমি 3 ভাগ করে দেখালাম। আরেকটি করে দেখাচ্ছি, সেটি আমি 2 ভাগ করে দেখাবো। আমি দেখিয়ে দিচ্ছি কোন পাশটা করে কাটতে হবে। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কাটলে কাঁচা কলাটা সুন্দরভাবে কাটা যাবে। এটি হচ্ছে কাঁচা কলা কাটার সঠিক পদ্ধতি। আপনারা এই সেম কাজটি বটি দিয়ে করে নিতে পারবেন। এখন হলুদ লবণ মেশানো পানিতে সাথে সাথেই ভিজিয়ে রাখতে হবে। কাঁচা কলা কাটার সাথে সাথেই ভিজিয়ে নিতে হবে। যতক্ষণ পর্যন্ত রান্না না শুরু করবেন তার আগ পর্যন্ত কাঁচা কলা এভাবে ভিজিয়ে রাখতে হবে, তা না হলে কাঁচা কলা কালো হয়ে যাবে। আমি কাঁচা কলা দুটোকেই কেটে নিয়েছি। এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কাঁচা কলা থেকে কতটা পরিমাণ কষ বেরোচ্ছে। আরও কষ বেরোবে এবং পানিটা প্রায় সাদা হয়ে যাবে। এখানে অন্যদিকে 4 পিস ইলিশ মাছ নিয়েছি। 1/4 চা চামচ করে হলুদের গুঁড়া এবং লবণ দিয়ে দিয়েছি, একটু মেখে নিচ্ছি। হলুদ এবং লবণটা মেখে নেওয়া শেষ। এখন একটি প্যানে দিয়ে দিব তেল। এখানে আমি প্রায় 3 টেবিল চামচের মতো তেল দিয়েছি। তেল দিয়ে একটু নেড়ে দিচ্ছি যাতে পুরো প্যানের গায়ে লেগে যায়। তেল গরম হয়ে গিয়েছে, এখন হলুদ লবণ মাখা মাছটি দিয়ে দিচ্ছি। মাছ আপনারা চাইলে এই কাঁচা কলা দিয়ে না ভেজেও রান্না করতে পারবেন, তবে যদি মাছগুলো হালকা একটু ভেজে নেন, এই ক্ষেত্রে মাছগুলো আপনারা কাঁচা কলার মধ্যে রান্না শেষ পর্যায়ে ব্যবহার করতে পারবেন। তা না হলে মাছ আগেই একটু কষিয়ে নিতে হবে মশলার মধ্যে। এভাবে যদি একটু ভেজে নেন তাহলে রান্নাটি একটু তাড়াতাড়ি হবে, কষানোর ঝামেলা থাকবে না এবং এই তরকারিটির স্বাদটাও বেড়ে যাবে অনেক গুণ। মাছ ভাজা হয়ে গিয়েছে, তুলে নিয়েছি। এখন দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। আমার এখানে 2টি মিডিয়াম সাইজের পেঁয়াজ আছে, পেঁয়াজ ভেজে নিচ্ছি। পেঁয়াজের কালারটা যখন চেঞ্জ হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিব গুঁড়া মশলা। এখানে কোনো আদা রসুন ব্যবহার করার কোনো প্রয়োজন নেই, যেহেতু আমি এই রান্নাটি ইলিশ মাছ দিয়ে করছি। ইলিশ মাছে অনেক সুন্দর একটি ফ্লেভার থাকে। দিয়ে দিয়েছি হাফ চা চামচ হলুদের গুঁড়া এবং 1 চা চামচ মরিচের গুঁড়া এবং হাফ চা চামচ লবণ। সাথে দিয়ে দিব মশলা কষানোর জন্য সামান্য পানি।
পানি দিয়ে নেড়ে দিচ্ছি। পেঁয়াজটাকে আমি একেবারে ব্রাউন করিনি, হালকা ব্রাউন হওয়ার পরে আমি মশলা দিয়েছি। এখন মশলা ভালো করে মিডিয়াম আঁচে কষিয়ে নিতে হবে। যখন মশলা থেকে তেলটা ছেড়ে দিবে তখন বুঝতে হবে মশলা সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে। অবশ্যই আপনারা একটু সময় নিয়ে মশলাটা কষিয়ে নেবেন। যতটা সুন্দরভাবে মশলাটা কষিয়ে নেবেন ততটাই ভালো হবে এই রান্নার টেস্ট। আপনারা দেখতে পাচ্ছেন আমি কাঁচা কলাগুলোকে সুন্দরভাবে পানি চেঞ্জ করে ধুয়ে নিয়েছি এবং কাঁচা কলাগুলো একেবারে কালো হয়ে যায়নি এবং কাঁচা কলার মধ্যে থাকা কষটা বেরিয়ে গিয়েছে। এভাবে আপনারা যদি হলুদ লবণ মাখানো পানিতে কেটেই রেখে দেন, এতে করে কাঁচা কলা কালো হয়ে যাবে না এবং রান্নার কালারটি অনেক বেশি সুন্দর হবে এবং পুষ্টিগুণও অক্ষুণ্ণ থাকবে। অনেকে আছে কাঁচা কলা সিদ্ধ করে তারপরে পানি ফেলে দিয়ে রান্না করে, এতে করে কিন্তু পুষ্টিগুণটা নষ্ট হয়ে যায়। আপনারা এভাবে যদি ট্রাই করেন অবশ্যই ভালো লাগবে এবং রান্নার টেস্টে অনেক গুণ বেড়ে যাবে। আমি ঢাকনা দিয়ে ঢেকে 3 মিনিট কষিয়ে নিয়েছি। মিডিয়াম আঁচে থাকবে অবশ্যই, তা না হলে লেগে যাবে, যেহেতু কাঁচা কলা মধ্যে থেকে বেশি পানি বেরোবে না। নেড়ে দিয়েছি, কষানো হয়ে গিয়েছে। পর্যায়ে এসে দিয়ে দিচ্ছি ঝোলের জন্য পানি। আমি এখানে প্রায় মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণ পানি দিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে পানি দিয়ে দিবেন, তবে অবশ্যই কাঁচা কলায় একটু পানি বেশি দিতে হয়, তা না হলে কাঁচা কলার পানিটা কিন্তু অনেক বেশি টেনে যায়। রান্নার শেষে পানিটা একেবারেই টেনে যাবে, তার জন্য পানির পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন। ঢাকনা দিয়ে ঢেকে দিব 5 মিনিটের জন্য। 5 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা তুলে মাছ এবং 3টি কাঁচামরিচ ভেঙে দিয়ে দিয়েছি। মাছগুলোকে একটু চেপে চেপে দিতে হবে এবং রান্না করে নিচ্ছি 3 থেকে 4 মিনিট। মাছগুলোকে একটু চেপে দিতে হবে ঝোলের মধ্যে। এভাবে 3 থেকে 4 মিনিট হওয়ার পরে মাছগুলোকে আপনারা চাইলে উল্টে দিতে পারেন। যদি ঝোলের মধ্যে থাকে তাহলে আর উল্টানোর দরকার নেই। আবার একটু আলতো হাতে নেড়ে দিচ্ছি, যেহেতু কাঁচা কলাগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। বেশি ঘাটাঘাটি করে নাড়া যাবে না, এতে করে কাঁচা কলাগুলো ভেঙে যাবে। যখন এই ঝোল রান্নাটির থেকে তেলটা উপরে উঠে আসবে তখন বুঝতে হবে রান্নাটি হয়ে গিয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন আমার মাছ এবং ঝোল থেকে প্রচুর পরিমাণ তেল উপরে উঠে এসেছে। এতে করে বোঝা যাচ্ছে তরকারিটি রান্না হয়ে গেছে এবং কালারটি কতটা সুন্দর এসেছে। আমি এরই মধ্যে চুলাটি বন্ধ করে দিয়েছি এবং তৈরি হয়ে গেল খুবই মজাদার কাঁচা কলা দিয়ে ইলিশ মাছের ঝোল রান্না। আপনারা এই রান্নাটি অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং চাইলে আমাকে জানাতে পারেন কেমন হয়েছে। আমি চেষ্টা করি প্রতিটি রান্না সহজভাবে এবং বাঙালি ট্র্যাডিশনাল ওয়েতে করার। রেসিপিটি ভালো লাগলে লাইক দেবেন, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন এবং সবার মাঝে ছড়িয়ে দিতে শেয়ার করবেন। আমার চ্যানেলটা আরও নতুন নতুন এবং আনকমন সহজ রেসিপি পেতে মাহাদি মাই মম কিচেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।